ইমাম সাহেব একটু দাঁড়ান। জি সভাপতি সাহেব বলেন। বলি গতকালকের ইফতারিটা মনে হয় অতটা ভালো হয়নি, তাই না? জি সভাপতি সাহেব, আসলেই কালকে ইফতারিটা অতটা ভালো হয়নি। কালকের ইফতারিটা খুবই শর্ট হয়েছে, বেশি মানুষ খাইতে পারে নাই। কেন ইফতারি শর্ট হলো? শর্ট হওয়ার তো কোনো কারণ পারে না, কারণ আমরা সবাই মিলে তো অনেক টাকা পয়সা দিয়েছি, তাহলে কিভাবে ইফতারি শর্ট হলো? আসলে সভাপতি সাহেব শর্ট হলো কেন তাহলে শোনেন। আমাদের মসজিদে ইফতারির সময় মুসল্লি হয় 20 জন, তার মধ্যে 15 জনই হয় বেরোজাদার। যেমন মনে করেন হোসেন, শরীফ, আরিফুল, এরা 3 জন কোনোদিনও রোজা রায় না, ফাও ফাও ইফতারি খাওয়া যায় প্রতিদিন। এই জন্য আমাদের মুসল্লিরা ঠিক মতো ইফতারি করতে পারে না, এই জন্য প্রত্যেকদিন ইফতারি শর্ট হয়। ও আচ্ছা, এই কথা না, তাহলে এর জন্য তো বলি কেন মসজিদে প্রতিদিন ইফতারি শর্ট হয়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আজকে কি ইফতারি ভালো হবে? এই দেখেন সভাপতি সাহেব, এই যে একজন এসেছে তাদের মধ্যে। ও আচ্ছা, এই কথা না। আচ্ছা নূর মোহাম্মদ, তুমি তো প্রতিদিন মসজিদে এসে ইফতারি খেয়ে যাও, আজকে কি তুমি রোজা রেখেছো? জি সভাপতি সাহেব, আমি রোজা রেখেছি। আর 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 ইমাম সাহেব, কি হলো? তাড়াতাড়ি মসজিদে পানি এনে ওর চোখের ভিতরে দেন, দেখেন ওর কি হলো। ঠিক আছে সভাপতি সাহেব। দেখো নূর মোহাম্মদ, তুমি প্রতিদিন রোজা রাখো না, রোজা না রাখো তুমি বলো রোজা রাখছো, এই জন্য আল্লাহ পাক আজকে তোমার একবারে শাস্তি দিয়ে দিয়েছে, কারণ তোমাদের কারণে কিছু ভালো ভালো রোজাদার ব্যক্তি ইফতারি খেতে পারে না। সভাপতি সাহেব, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। ঠিক আছে নূর মোহাম্মদ, এরকম কাজ আর কোনো সময় করবে না। আর ঠিক আছে ইমাম সাহেব থাকেন, আমি ইফতার বাজার করতে যাই। ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।